আজকে তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করব। এটা চিকেন, 1 কিলো চিকেন আছে। এটা আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা মানে লাল লঙ্কায় শুকনো করে এটা পেস্ট করেছি। এখানে আলু কাটা আছে, তেজপাতা, কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যেও আলু ভাজার জন্য তেল দিচ্ছি। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। ভাজা তুলে রাখলাম, তেজপাতা দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কষিয়েই যাব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ চিকেনটা দেব না। আমার এবার প্রায় হয়ে এসেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। জলটা চিপে নেব। চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে দেব, একটু নাড়াবো। এরপরে আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিলে পরে জলটা আবার জল বেরোবে এর থেকে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দেব, নেড়ে ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকা দিয়ে দেব। তারপর আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এবার 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে একটু নেড়ে দেবো। এই দেখো তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো।
5 মিনিট মতন নাড়াবো আলু দেওয়ার পরে। চিকেনগুলো প্রায় আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে জল গরম করে নেব। তো আমার এদিকে জল গরম হয়ে গেছে, এবার জল গরমটা দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার 10 মিনিট ফুটবে। এবার 10 মিনিট পর দেখি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার প্রায় রেডি। এবার আমি গরম মশলাটা দিয়ে দিই। এই যে গরম মশলা, এটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি জোরটা বাড়িয়ে দিই। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দেব। গরম মশলা দিয়ে নাড়িয়ে দেব। আমার এবার চিকেন দিয়ে আলু, এই যে আমার চিকেন রেডি। এবার আমি গ্যাসটা অফ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে, কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।